নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো লাল শাক ভাজা। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই দেখো আমি লাল শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দুটো পাকা লঙ্কা। আর যে কোনো শাকেই কিন্তু রসুন দিলে স্বাদ হয়, রসুন না দিলে যে কোনো শাকই কিন্তু খেতে ভালো লাগে না। এবার এটাকে আমি দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে রাখা শাকটাও কিন্তু আমি এতে দিয়ে দেব, দিয়ে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, কারণ শাক থেকে কিন্তু এমনিতেই জল বেরোয়। এই জল দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। দেখো শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি শাকটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দেব, না হলে কিন্তু শাকটা নিচ থেকে পুড়ে যাবে। এভাবে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে কিন্তু শাকটা নামিয়ে নেব। আর শাক রান্না করতে কিন্তু একদমই সময় কম লাগে। দেখো শাকটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো শাকটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে এভাবে লাল শাক ভাজা তৈরি করতে পারো, যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়।